দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ২১শে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন ২১এর রেসিপির আজকের পর্বে। আর ২১এর রেসিপি আয়োজন আমাদের সাথে পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে আছে ফুডি এবং সেই সাথে আমাদের হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। আর পুরো রান্নাটা আমাদেরকে যিনি করে দেখান প্রত্যেক পর্বে তিনি আমাদের সকলের প্রিয় শেফ এটে মাহমুদ হোসেন, ডিরেক্টর ফুড অ্যান্ড বেভারেজ ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। স্বাগতম। থ্যাংক ইউ। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? আমি বেশ ভালো আছি। নতুন নতুন রান্না হবে, আজকেও নতুন একটা কিছু শিখবো। কি শিখছি সেটা তো একটু পরে আসে, তার আগে দর্শকদের সাথে একটু কথা বলে আসি। দর্শক, রান্না বান্না মানে একটা বাড়তি ঝামেলা, এটা আমরা সব সময় মনে করি, কিন্তু এই বাড়তি ঝামেলায় আমরা কাঁধে নিয়ে আসতে ভীষণ ভালোবাসি। কেননা রান্না করে যখন আমরা আমাদের প্রিয়জনদেরকে খাবার পরিবেশন করি, তারা যখন খেয়ে একটা তৃপ্তির হাসি দেয়, সেই হাসিটা না আমাদের সবকিছুকে ভুলিয়ে দেয়। আজকেও আমাদের এপিসোডে একটা মজার রেসিপি আমরা দেখব, যে রেসিপিটি হবে বেশ স্বাস্থ্যসম্মত এবং রেসিপির ইনগ্রেডিয়েন্টস আমাদের হাতের নাগালেই পাওয়া যায়, এটা আমরা নিশ্চিত করব। তো চলুন আর দেরি নয়, দেখি শেফ আজ আমাদের জন্য কি রেসিপি রেখেছে। শেফ, কি রান্না শিখবো আজকে আমরা? আজকে করব আমরা ডেলিশিয়াস ক্রিমি প্রন পাস্তা। আপনার সব রান্নাই ডেলিশিয়াস, এটার সাথে বাড়তি ডেলিশিয়াস বলতে হয় না, দর্শকরা জানে না। আমরা এই পর্যন্ত যে রেসিপিগুলো করেছি প্রত্যেকটি রেসিপি জাস্ট ওয়াও। আমার মাঝে মাঝে মনে হয় রেস্টুরেন্টে না গিয়ে বাসায় রান্না করলেই চলে। থ্যাংক ইউ। আজকে রেসিপিতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে? আজকে রাখছে যেহেতু প্রন পাস্তা, প্রথমেই প্রন পাস্তা, বয়েল পাস্তা, অনিয়ন, এগ, বয়েল টমেটো, ফ্লাওয়ার, বাটার, হার্বস, চিলি ফ্লেক্স, গার্লিক, ক্লোভস আর চপ গার্লিকও আছে, ব্ল্যাক পেপার পাউডার, সল্ট, মাস্টার্ড পেস্ট, লেমন, ফ্রেশ ক্রিম অ্যান্ড পারমিশন চিজ, একটু লেমন জুসও করে রেখেছি আমি। ওয়াও, গ্রেট। আচ্ছা শেফ, একটা প্রশ্ন আছে। এই যে আমরা এখানটায় যে পাস্তা নিয়েছি, পাস্তা এবং নুডলসের মধ্যে পার্থক্য কি? পাস্তা বলি আমরা ইটালিয়ান নুডলসকে, আর নুডলস বলতে আমরা বলতে চাইনিজ ফার ইস্টার্ন যে নুডলসগুলো হয়, প্রিপারেশনের ডিফারেন্স আছে। আচ্ছা, এখানে ফ্লাওয়ার অ্যান্ড সেমোলিনা ব্যবহার হয়, আর নুডলস বিভিন্ন ধরনের হয়, ফ্লাওয়ার দিয়ে হয়, রাইস ফ্লাওয়ার দিয়ে হয়, আর পাস্তা বলতে আমরা বুঝি ইটালিয়ান। ওকে। দর্শক তো জানলেন যে পাস্তা বলতে ইটালিয়ান একটা ভাইব থাকে, আর নুডলস বললে আসলে নানান রকম হতে পারে, চাইনিজ নুডলস হতে পারে, আবার সেই ক্ষেত্রে মানে আদিবাসীদের মানে ঘরেও কিন্তু একরকম আলাদা নুডলস তৈরি হয়, আমাদের ঘরেও তৈরি করতে পারি আমরা। যা হোক, সেদিকে আমরা পরে যাবো, রান্নাটা শুরু করে ফেলেছি। প্রথমেই আমি প্রনটা আমি পিল করে রেখেছি, পিল করে আমি লেস রেখে দিয়েছি ফর নাইস প্রেজেন্টেশন। এখানে আমি একটু ফর বেটার প্রেজেন্টেশন আমি একটু বাটারফ্লাই পিঠটা চিড়ে নিয়ে বাটারফ্লাই স্টাইল করে নেব। এটা করলে হবে কি, এই যে সিজনিং সল্ট, পেপার, লেমন জুসটা ভালোভাবে মিশে যাবে এবং স্বাদটাও ভালো হবে। একটু লেমন জুস, অল্প একটু লবণ, একটু ব্ল্যাক পেপার, আর একটু মাস্টার্ড পেস্ট, বেশি না, আর একটু অয়েল। এটা দিয়ে আমি একটু মেখে নেব। শ্রিমস বা কোনো সি ফুড মারিনেট করে বেশিক্ষণ রাখার প্রয়োজন হয় না, সাথে সাথেই আমরা ফ্রাই করতে পারি। কালারটা চেঞ্জ হয়ে গেল মাস্টার্ড পেস্ট ইউজ করার কারণে। বানাটা চালিয়ে দিই, এটা প্যান ফ্রাই করব। এখানে একটা একটা আমি যে বাটার ফ্রাই করেছি, এই সাইডটা আমি এইভাবে ফ্রাই প্যানে উঠিয়ে দেব। এই যে বাটারফ্লাই শেপ করে আসলে প্রনটাকে কাটা, নরমালি আমরা ফ্রাই করলে নরমাল শেপ আসে, যখনই আমরা প্রনের উল্টো পাশে জাস্ট একটা চাকু দিয়ে টান দিয়ে কেটে নেব, এটাকে দুপাশে ছড়িয়ে দিলে যে বাটারফ্লাই শেপটা আসে, এটা আসলে আমাদের পুরো রেসিপির প্রেজেন্টেশনটাকে চেঞ্জ করে দেয়।
প্রন রান্না হতে খুব বেশি সময় লাগে না। খুবই কম সময় লাগে। একটু উল্টিয়ে দিব, এভাবে একবার উল্টিয়ে, বেশি না, 2 থেকে 3 মিনিট রেখে দিলেই হবে। তাহলে একটা বিরতি নিয়ে আসি। প্লিজ। দর্শক, রান্না হচ্ছে আপনাদের জন্য মজাদার একটা রেসিপি, কোথাও যাবেন না, ফিরছি বিজ্ঞাপন বিরতির পরে। বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন 21 রেসিপি পাওয়ার্ড বাই ফুডি। সাথে আছে আমি সুজন এবং আমাদের সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। চলুন দেখি শেফের রান্নার কি অবস্থা। শেফ, প্রন কি ডান? এবার ফ্লেভারের জন্য অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি। স্কুপ বাটার দিয়ে জাস্ট নামিয়ে নেওয়া হবে এখন, অলমোস্ট বাটার দিয়ে বার্নার অফ করে দিলাম। ও, বাটার দিয়ে অফ হয়ে যাবে। ওকে, বার্ন করতে চাচ্ছি না, শুধু বাটারের একটা ফ্লেভার স্মেল দা। বাটার দিলে ব্যাপারটা আরো জুসি হয়ে যায়। রাইট। এরপরে কি করব আমরা? এবার প্রন রেডি। ওয়াও, না প্রনটা রান্না করার পরেই তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ডিফারেন্ট আপনার পর্যন্ত কার্লি শেপ। কিভাবে অপেক্ষা করা যাবে? এবার আমি পাস্তা তৈরি করব। ওকে, ক্রিমি গার্লিক পাস্তা। গার্লিক অবশ্যই লাগবে। রাইট। গার্লিক গার্লিক আমি থেতলে নিব। রান্নাটা ইটালিয়ান কুকিং এ গার্লিক মাস্ট। গার্লিক, অলিভ অয়েল, টমেটো অর ক্রিম। যদি এটা টমেটো বেস সস হয় তাহলে টমেটো, আর হোয়াইট হলে ক্রিম অ্যান্ড হোয়াইট সস। সো আমি গার্লিক বেশি দেবো না, খুব অল্প গার্লিক দেব। প্রথমে অলিভ অয়েল, ওকে, বেশি না, 1 টেবিল চামচ। গার্লিকটা দিয়ে দিলাম। এরপর দেবো একটা পেঁয়াজ, বেশি না। বাচ্চারা এমনিতেই পাস্তা খুব পছন্দ করে, যেটা খুব একটু বাচ্চা creamy সবার পছন্দ। একটা ভাব আছে, পাস্তা সেই এখন সাথে খুবই আবার পছন্দ প্রনও বাচ্চাদের। আছে। হিটটা একটু কমিয়ে দিব। এইবার দিব, বেশি না, 1 টেবিল চামচ ময়দা দিয়ে এটা মিক্স করে নেব। এখন ময়দা দেওয়ার পরে একটু বাটার দিতে হবে, একটু বাটার, বেশি না। এবার আমি ক্রিমটা দিয়ে দিব। একটু ক্রিম রেখে দেবো, শেষে অ্যাড করব এগের সাথে। ঘন হয়ে আসলে একটু পানি দিতে হবে। এখন আমি গ্রেটেড চিজ রেখেছি, পারমেজান চিজ। Okay. এখন এই সসের মধ্যে আমি পাস্তাটা কুক করব। এটা পাস্তাটা বয়েল করে রাখা ছিল, বয়েল করে রাখা আছে। আমরা জাস্ট এটাকে মিক্স করে নিচ্ছি।
বয়েলের প্রসেস নরমালি যেভাবে আমরা আসলে পাস্তা বয়েল করি সেই ওয়েতে বয়েল করলেই চলবে, জাস্ট একটু পানি দিয়ে যেভাবে বয়েল করতে হয়। ওয়াও, এবার সল্ট এবং একুশের রেসিপির স্পেশাল ব্যাপারটা এটা, Black pepper. যেটাই রান্না হয় সেটা আসলে দেখতে একেবারেই, বাইরে আমরা রেস্টুরেন্টে অনেক টাকা খরচ করে যেটা খাই ঠিক দেখতেও অমন হয়, টেস্টেও অমন হয়। তো মনোযোগ দিয়ে রেসিপিটা দেখলে আসলে বাসায় ট্রাই করলে আপনি ঠকবেন না, বেশ ভালো জেতার সুযোগ আছে। সসটা দিয়ে সুন্দর করে পাস্তাটা মেখে নাড়াচাড়া করতে হবে হালকা হিটে, অল্প তাকে। এটা হতে কতক্ষণ লাগবে? আর 1.5 মিনিট থেকে 2 মিনিট তাহলে ওটা ছোট্ট বিরতি। প্লিজ প্লিজ। দর্শক, মজার একটা রেসিপি রান্না হচ্ছে, কোথাও যাবেন না, ফিরছি বিজ্ঞাপন বিরতির পর আপনাদের প্রিয় আয়োজনে। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পাওয়ার্ড বাই ফুডি। সাথে আছে আমি সূচনা এবং আমাদের সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। রান্না করছেন শেফ এটে মাহমেদ হোসেন। রান্না প্রায় শেষের দিকে, দেখা যাক এখন কি অবস্থা। পাস্তা কি ডান? অলমোস্ট ডান, কিন্তু Almost done. ফিনিশিং ফিনিশিং। ফিনিশিংটা হলো ক্রিম, চিজ অ্যান্ড এগ ইয়োক। একটা এগ ইয়োক আমি করব, মিক্স করব। এগের হোয়াইট অংশ আমি ফেলে দেব এভাবে, শুধু ইয়োকটা নিলাম। ঠিক আছে। এর সাথে আমি যে ক্রিম রেখেছিলাম একটু, হুম, ক্রিম অ্যান্ড লিটল মোর চিজ দিয়ে এটা ফেটিয়ে নিব। মিক্স করব। Okay. হোয়াইট পাস্তার বৈশিষ্ট্য হলো এই মিক্সচারটা, এগ ইয়োক, চিজ অ্যান্ড ক্রিম, এটা শেষ নামানোর সার্ভ করার আগেই এটা মিক্স করতে হবে, আগে না। যেটা মানে আমরা খুব সো এটা মজার ট্রিক্স জেনে নিলাম। খুব আলতো ভাবে এটা মিক্স করব, আর কুক করার দরকার নেই। আমি চলে বার্নারটা অফ করে দিয়েছি। ঠিক আছে। ইটস রেডি, রেডি। প্রন রেডি, পাস্তা রেডি, এখন সার্ভ করার সময়। এক্স্যাক্টলি, রান্না আসলে শুধুমাত্র করলেই হয় না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। আর সেজন্য রান্নাটাকে মানে কমপ্লিট করার পরে ফাইনাল টাচ দিতে হবে প্রেজেন্টেশনের মাধ্যমে। এখন আমরা তাহলে প্রেজেন্টেশনে চলে যাই। Right. আমি এখানে 2টো প্রন সসের সাথে মিক্স করব, আর বাকি 4টা প্রন উপরে ঠিক প্লেস আছে। করব। ওয়াও, আমি যেটা বুঝতে পারছি এই রেসিপিটাতে আমরা এইবার প্রন ইউজ করেছি, চাইলে এটাতে বাকি চিকেনও প্রনটা অ্যাড করতে এভাবে পারেন। আমি সাজিয়ে দেব। ওয়াও, এই যে আমরা বাটারফ্লাই শেপ করে কেটেছিলাম Butterfly shape সেটার করেছি, yes. সুফল পাচ্ছি এখন আমরা। To make it colorful, little greens, চাইলে পার্সলি অথবা মিন্ট আই থিংক ইটস ডান। সাজিয়ে দিলাম। সো রেডি হয়ে গেল আজকের স্পেশাল ক্রিমি প্রন পাস্তা। ওয়াও, মজার রেসিপি, দেখেই ভালো লেগেছে। আমরা বরাবরই কিন্তু আমাদের 21-এর রেসিপিতে আমাদের দর্শকদের জন্য একটা স্পেশাল সেগমেন্ট রাখি, সেখানটায় আপনাদেরকে আমরা জানাই আমাদের স্পেশাল টিপস সম্পর্কে। আজও আমরা একটা স্পেশাল টিপস জানবো, আশা করি সেই স্পেশাল টিপসটা আপনাদের রান্নাঘরের ঝুট ঝামেলাকে একটু হলেও কমাবে। শেফ, কি টিপস থাকছে আজ? ক্রিমি প্রন পাস্তা। সো এগুলো করতে গেলে আমরা মাঝে মাঝে ঝামেলায় পড়ি, ক্রিমটা ফেটে যায়। সো ক্রিমটা যখন মিক্স করব, এটা খেয়াল রাখতে হবে যে হোয়াইট সসে হিটটা যেন কম, তাপমাত্রা কম থাকে। বেশি হিটে ক্রিম অ্যাড করলে ক্রিমটা ফেটে যেতে পারে, তখন এই যে সসের যে গ্লসি একটা ভাব এটা থাকবে না,
কেমন একটা ছানা ছানা ভাব হয়ে আচ্ছা। যাবে। সো এই টেম্পারেচার এবং টাইম এটা খেয়াল রাখলে আমরা এই সমস্যাটা হবে না আশা করি। দর্শক, টাইম অ্যান্ড টেম্পারেচার বোথ আর ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা জেনে নিলাম, আমাদের রেসিপিটাও শেষ, আমাদের রান্নাও শেষ। চলে যেতে হবে, তবে যাবার আগে এক নজরে চলুন দেখে আসি আমাদের আজকের একুশের রেসিপি। এক নজরে দেখে নিলাম আজকের একুশের রেসিপির রান্না। আমার মনে হয় সবাই মনে রাখতে পারবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাদের জানাতে ভুলবেন না। বিদায় নিতে হবে আমাদের আজকের একুশের রেসিপি পাওয়ার্ড বাই ফুডির পর্ব থেকে। আমাদের এই আয়োজনে আমাদের সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টকে, এবং ধন্যবাদ জানাচ্ছি শেফ এটের মাহমেদ হোসেন আপনাকেও। আপনাকে ধন্যবাদ। শেফ, বিদায় নেওয়া তো হয়ে গেল, পরের পর্বে আবারও নতুন রেসিপি দেখবো, এটা আমরা জানি, কিন্তু এই রান্নাটা না খেতে আসলে যাওয়া যাবে না। প্লিজ চলুন। ক্রিমি গার্লিকি বাটারি। খুবই মজা। এবার একটু প্রন দিয়ে টেস্ট করে দেখি। হুম।